আমরা পোখরার দিকে যাচ্ছি। পোখরার জন্য রওনা দিয়েছি আমরা সকাল 7টায়। আমরা 7টা বাস একসাথে রওনা দিয়েছি। এখন বাজে হচ্ছে সকাল 9টা 15। জাস্ট ওখান থেকে বের হয়ে আসার পর এখানে 10 মিনিট একটা ব্রেক, হালকা হওয়ার জন্য, এবং কেউ যদি চাটা খেতে চায়, চা কফি খাওয়ার জন্য 10 মিনিটের ব্রেক। এরপর আবার আমরা রওনা দিব। এই 7টা বাসই একই কোম্পানির বাস। ওরা স্টার্ট করে একসাথে এবং শেষ পর্যন্ত গিয়ে পৌঁছাবে একসাথে। এরা একসাথে যায় সবগুলো। তো এটা হচ্ছে আমাদের বাস। আমরা বাস নিয়েছি, ওরা এটাকে নাম দিয়েছে সোফা বাস। কয়েকটা কোয়ালিটির বাস আছে, এটা হচ্ছে সোফা বাস। খুবই কমফোর্টেবল, সিটের কোয়ালিটি খুবই আরামদায়ক, এবং ইন্টারেস্টিংলি এখানে চার্জিং পোর্ট আছে, ফ্যান লাইন, ফ্যানও আছে, এসিও আছে। প্রচুর স্পেস, খুব আরাম করে যাওয়া যাবে। নেপালের একটা রাস্তা, মানে আমরা আসছি আজকে 4 দিন। কয়েকটা জায়গায় যাওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গার রাস্তা খুবই খারাপ, খুব ভাঙা। আহ, তো ওরা বলতেছে যে আসলে ওদের রাস্তার পাশেই তো সব পাহাড় থাকে, প্রচুর পাহাড় ধস হয়। হ্যাঁ, পাহাড় ধসের কারণে রাস্তা নষ্ট হয়। আপনি দেখতে পাচ্ছেন ওই সাইডে সব হচ্ছে পাহাড়, এবং নিচে প্রচুর পাহাড় আছে। হেভি লোডের একটা গাড়ি। যাই হোক, এই পাহাড় ধসের কারণে ওরা রাস্তাগুলো রেগুলার নষ্ট হয়, রেগুলার ঠিক করতে হয়। আর পুরো রাস্তায় এত বাম্পিং হবে চিন্তা করে আমরা আসলে সোফা বাসটা বুক করেছিলাম। ভাড়া খুবই বাংলাদেশের তুলনায় অনেক কম। আমাদের পড়েছে হচ্ছে 1700 নেপালি রুপি পার পার্সন। বাংলা টাকায় হয়তো সাড়ে 1500 টাকার মতো পড়বে। তো আমাদের ব্রেক শেষ, আমরা এখন আবার বাসে উঠবো। বাসে উঠে আবার স্টার্ট করব টু পোখরা। যারা বলছিলাম রাস্তা খুবই খারাপ, এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই, এনজয় করতে করতে যাওয়া যাবে। আমরা যে বাসটা বুক করেছি বাংলাদেশ থেকে বসেই, নেপালি একটা ছেলে যার নাম্বার আমার কাছে আছে, আপনাদের যদি কারো লাগে কমেন্ট করে অথবা ইনবক্স করে জানাতে পারেন, আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। ছেলেটা খুব ভালো। আমি বাংলাদেশে বসে 14 জনের জন্য টিকিট করেছি, আমাকে 1 টাকাও অ্যাডভান্স করতে হয়নি। জাস্ট আমার পাসপোর্টের একটা কপি পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে। আমরা এসে বাসে বসে তারপরে টাকা দিয়েছি। আমাদের ভাড়া পড়েছে 1700 রুপি করে, যেটা বাংলাদেশি টাকায় 1550 করে পড়ে। আমরা এখানে বাসে বসে সে টাকাটা দিয়েছি। তো আমাদের আসলে অ্যাডভান্স কোনো কিছুই করতে হয়নি। এটা টোটালি রিস্ক ফ্রি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বাস ছাড়ার টাইম হচ্ছে 7টা, ওরা কিন্তু 1 মিনিটও ওয়েট করে না।